এই রহস্যময় পৃথিবীতে অনেক পাহাড় এবং পর্বত আছে যার উচ্চতা অনেক বেশি এবং এগুলিতে চড়াও খুব কষ্টসাধ্য বিষয়। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টকেও অনেকেই জয় করেছেন, কিন্তু আজ আমি আপনাদের এমন এক পর্বতের কথা বলবো যা এখনো পর্যন্ত অজেয়। কেউ এই পর্বতের চূড়ায় আজও উঠতে পারেননি। কৈলাস পর্বত তিব্বতে অবস্থিত এই বিশাল পর্বত, যাকে ভগবান শিবের বাসস্থানও বলা হয়, পৃথিবীর একমাত্র পর্বত যা আজ পর্যন্ত কেউ উঠতে পারেননি এবং এটির ওপর ওঠা অন্যান্য পর্বতের থেকে অনেক কঠিন। সারা পৃথিবী থেকে বহু পর্বতারোহী বিভিন্ন সময়ে এই কৈলাস পর্বত জয় করতে এসেছিলেন, কিন্তু তাদের শেষ পর্যন্ত নিরাশ হয়ে ফিরে যেতে হয়। এমনকি বহু পর্বতারোহী এই পর্বতের কোলেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজও বহু মানুষ বিশ্বাস করেন এই কৈলাস পর্বতে ভগবান শিব বসবাস করেন। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আর একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কৈলাস পর্বতের মাহাত্ম্যর কথা। হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মের কয়েক লক্ষ মানুষ প্রতি বছর এই পর্বত দর্শন করতে আসেন। বলা হয় এই পর্বতে সময় দ্বিগুণ গতিতে চলে। অনেক বিজ্ঞানী এখানের লক্ষ্য করেছেন এই পর্বতের কাছাকাছি থাকলে তাদের চুল, নখ এসব খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। সময়ের এই তেজ গতির কারণ আজও এক রহস্য হয়ে রয়ে গেছে। হিন্দু শাস্ত্রে এই পর্বত অত্যন্ত পবিত্র। সূর্যের রশ্মি যখন এই পর্বতের ওপর পড়ে তখন এটিকে সোনার পাহাড়ের মতন লাগে। কিছু বিজ্ঞানী ও বুদ্ধিজীবীদের ধারণা পৃথিবীর কেন্দ্রবিন্দু যদি থেকে থাকে তবে সেটি হলো কৈলাস পর্বত। তিব্বতের কিছু ধর্মগুরু এই পর্বতের আশেপাশে এক অলৌকিক শক্তির সন্ধান পেয়েছেন। তাদের মতে এই পর্বতের আশেপাশে শুধুমাত্র সাধু সন্ন্যাসীরাই থাকতে পারেন। রাশিয়ান কিছু বিজ্ঞানী যারা এই পর্বতের আশেপাশের আবহাওয়া নিয়ে রিসার্চ করেছিলেন, তারা যখন তিব্বত মন্দিরে ধর্মগুরুদের সঙ্গে দেখা করেন তখন জানতে পারেন এই পর্বতের আশেপাশে অনেক অলৌকিক ঘটনার কথা এবং তারা নিজেরাও প্রত্যক্ষ করেছিলেন সেই অলৌকিক দৃশ্যাবলী। এখানে থাকা তপস্বী এবং সন্ন্যাসীদের সাথে আধ্যাত্মিক জগতের এক অভেদ্য সংযোগ রয়েছে। কৈলাস পর্বত চারমুখী, যা কম্পাসের মতন দিক নির্দেশন করে। এই পর্বত থেকে পৃথিবীর বৃহৎ চারটি নদী প্রবাহিত হয়েছে: শতদ্রু, সিন্ধু, ব্রহ্মপুত্র এবং কর্ণালী। এই চারটি নদী খুবই রহস্যময় ভাবে কৈলাস পর্বতকে চার ভাগে বিভক্ত করে। এই পর্বতের একটি বিষয় যা আজও বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দেয় তা হলো কৈলাস পর্বতে কম্পাস কেন কাজ করে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কৈলাস পর্বতে গেলে আপনার সঙ্গে থাকা কম্পাসটি বিকল হয়ে যাবে। এর ব্যাখ্যা কিছু ধর্মগ্রন্থে পাওয়া যায়। সেখানে বলা হয়েছে যেহেতু কৈলাস পর্বত থেকে সমস্ত দিকের সূচনা, সেই হেতু কম্পাস এখানে কাজ করে না। এই পর্বতের পাশের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঝিল বা হ্রদ রয়েছে: মানস সরোবর এবং রাক্ষসতাল। প্রাচীন ধর্মগ্রন্থ মতে এই দুটি ঝিলই শুভ এবং অশুভ শক্তির উৎস। আপনি জানলে অবাক হবেন, এই ঝিল দুটি এত পাশাপাশি অবস্থিত হলেও এই ঝিল দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। যেখানে মানস সরোবর পৃথিবীর সবথেকে শুদ্ধ এবং নির্মল ঝিল, সেখানে রাক্ষসতাল ঝিল সবথেকে লবণাক্ত জলের ঝিল।
মানস সরোবরের দিকে কৈলাস পর্বতের আশেপাশে এক ধরনের শব্দ শুনতে পাওয়া যায়, যার প্রতিধ্বনি অনেকটা ওম শব্দের মতন। বিজ্ঞানীরা বলেন হতে পারে এটি বরফ গলার শব্দ আবহাওয়ার জন্য একটি ওম শব্দের ধ্বনি তৈরি করে। কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেন তারা কৈলাস পর্বতের ওপরে 7টি আলোর ঝলকানি দেখেছেন। নাসার বিজ্ঞানীদের দাবি হতে পারে চুম্বকীয় তরঙ্গের ফলে এই আলোর ঝলকানি দেখা যায়। কৈলাস পর্বত অজেয় জেনেও বহু মানুষ এটি জয় করতে চেয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন 2004 সালের একজন তিব্বতীয় সন্ন্যাসী, যিনি অর্ধেক যাত্রা করেই নেমে এসেছিলেন, কারণ অর্ধেক যাত্রা করেই তার শরীরে বার্ধক্যের অনেক ছাপ আসতে শুরু করে। এর কারণ আপনাদের আগেই বলেছি, এখানে সময় খুব তাড়াতাড়ি চলে। এরপর যারাই এই পর্বত আরোহণ করতে গিয়েছিলেন তারা বলেন কোনো এক অদৃশ্য শক্তি তাদের সব সময় বাধা দিয়ে এসেছে এই পর্বতে চড়ার থেকে। কিছু কিছু সময় এখানে চলে আসে অনেক পশু পাখি, আবার কখনো অদম্য বরফ ঝড়। এই কৈলাস পর্বতে অনেকেই দেখেছেন হিমমানব বা ইয়েতি। তিব্বতীদের মতে এই ইয়েতিরা কৈলাস পর্বতের প্রহরী, তবে বৈজ্ঞানিকভাবে বিজ্ঞানীরা এমন কোনো ইয়েতির দেখা পাননি। এই পর্বত নিয়ে আরো কিছু কনস্পিরেসি থিওরি আছে। অনেকে বলেন এটি আসলে কোনো পর্বতই নয়, এটি একটি বিশালাকার পিরামিড, কারণ এর আকারের সাথে পিরামিডের মিল পাওয়া যায়। আবার কেউ কেউ বলেন বিশালাকার পাথর খণ্ড কেটে এই পর্বত নির্মাণ হয়েছে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন আজও ঘুরপাক করছে, কৈলাস পর্বতের থেকেও কত বড় বড় পর্বত জয় করেছেন পর্বতারোহীরা, তাহলে এটি কেন সম্ভব হচ্ছে না? বিজ্ঞানীদের দাবি এই পর্বতারোহণের প্রধান বাধা হয়ে দাঁড়ায় এর খাড়া উচ্চতা, যা পর্বতারোহণের জন্য মোটেই উপযুক্ত নয়। তাছাড়া রয়েছে অদম্য বরফ ঝড়, যা যে কোনো পরিকল্পনাকেই নাস্তানাবুদ করে দিতে পারে। প্রায় 21,000 ফুট এই উঁচু পর্বতকে অনেকেই অন্য জগতের বলেও মনে করেন। কৈলাস পর্বত বহু যুগ ধরে বিস্ময়ের ধারক ও বাহক হিসাবে চলে আসছে। কয়েকশো কোটি মানুষের ধর্মীয় স্থান হওয়ায় চীনা সরকার এটির আরোহণ বন্ধ করে দিয়েছে। হিন্দু ধর্ম মতে কৈলাস পর্বতে শিব পার্বতীর বাস। স্বাভাবিকভাবেই এই পর্বতের মাহাত্ম্য বেড়ে যায় বহুগুণ। একাধিক ধর্মগ্রন্থ যেমন স্কন্দ পুরাণ, শিব পুরাণ, মৎস্য পুরাণে কৈলাসখণ্ড নামক পৃথক অধ্যায় রয়েছে। কৈলাস পর্বত শিবের নিবাসস্থান। কৈলাস মানস সরোবরের যাত্রার সময় এই পর্বতের পরিক্রমা করা হয়। এই পর্বত একাধিক রহস্যে মোড়া। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই পর্বতে প্রাচীন ধনকুবের নগরী আছে। আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি নিজের জীবদ্দশায় ভালো ও পুণ্যকর্ম করে তারা মৃত্যুর পর কৈলাস পর্বতে স্থান লাভ করেন। কৈলাস পর্বতের চারদিকে 4টি নদী ব্রহ্মপুত্র, সিন্ধু, শতদ্রু ও কর্ণালীর উৎপত্তি হয়। এই নদী থেকে গঙ্গা, সরস্বতী সহ একাধিক নদী প্রবাহিত হয়ে থাকে। কৈলাসের চারদিকে বিভিন্ন পশুর মুখ রয়েছে। এই মুখ থেকেই নদীর উৎস। কৈলাসের পূর্বে অশ্বমুখ, পশ্চিমে হস্তিমুখ, উত্তরে সিংহমুখ এবং দক্ষিণে ময়ূরের মুখ বর্তমান। প্রাচীন ধর্মগ্রন্থ ও বেদ অনুযায়ী কৈলাস পর্বত পৃথিবী ও স্বর্গের মধ্যে সেতুর কাজ করে। মহাভারত অনুযায়ী মোক্ষ লাভের জন্য কৈলাস পর্বতে আরোহণ করেছিলেন পাণ্ডবরা, তবে শেষ পর্যন্ত একা যুধিষ্ঠির এই পথে স্বর্গে পৌঁছতে পেরেছিলেন। কৈলাস শিবের বাস। এই পর্বতে নিজে থেকেই বরফের ওম চিহ্ন অঙ্কিত হয়ে যায়, যা কোনো চমৎকারের চেয়ে কম নয়।
আপনি কি মনে করেন ভবিষ্যতে কি কেউ এই পর্বত আরোহণ করতে পারবেন? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন সেই নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল এবং নিজের আপনজনের সাথে এটি শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।